অনেকে আপনার আমার কাছে আপনার 2023-এর স্পন্সর আপডেট জানতে চান, সে ব্যাপারে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো 2023-এর আপডেট দেওয়ার আগে একটা ছোট্ট একটা আলোচনা করি। যে এক ভাই আমাকে আপনার একটা কমেন্টস করছে যে মনসা এ দেল্লা বিরিয়ান স্যার আপনার প্রেফেক্তুরার ব্যাপারে বা কোঠার ব্যাপারে, যেহেতু এটা আপনার কোঠার আওতাভুক্ত না, তাহলে যারা এটা এই শহর থেকে আবেদন করছেন তাদের কি অবস্থাটা হবে। তো এটা নিয়ে ঘাটাঘাটি করে বেশ অনেকগুলো ইনফরমেশন বের করলাম যে এটা আপনার মনসা এ দেল্লা বিরিয়ানসা আপনার লোম্বার্দের বিভাগের ভিতরে পড়ছে, যেরকম আপনার মিলানোর সাইডে পড়ছে। মিলানো যে একটা কোমো লেকো মিলানো মনসা এ দেল্লা বিরিয়ানসা। তো আপনার মনসা দেল্লা বিরিয়ানসা কিন্তু কোনো কোঠা নাই, কোথাও উল্লেখ নাই যে কোঠার কথা। কিন্তু এখান থেকে অনেকের আবেদন হয়েছে, সেই আবেদনটা তাহলে আপনার কোন প্রেফেক্টুরা থেকে কিভাবে উঠবে। হ্যাঁ, এটার ছোট্ট একটা জটিলতা কি, জটিলতা হলো এটা ছোট্ট জটিলতা যে ব্যাপারটা, যেটা আপনার খোলসা করছে আমি ভালো করে ঘাইটা একেবারে এটা ভিতবন্ধু চলে গেছিলাম যে এইটার আপনার কোঠা উল্লেখ করা নাই, কিন্তু এই কোঠাটা চলে যাবে মিলানোর কোঠাতে। কারণ মিলানোতে সম্ভবত 1000 কোঠা আছে। এই মনসাদেল্লা আপনার বিরিয়ানসার আপনার কোঠাটা মিলানোর আওতাভুক্ত হবে। যেহেতু আপনার মিলানোর যদি 1000 কোঠা থাকে, তাহলে মনসা থেকে মনসারও 1000 কোঠার ভিতরে আওতাভুক্ত করা হলো। তারপর একটা ব্যাপার হলো যে আপনার এটা প্রেফেক্টুরা মনসাদেল্লা বিরিয়ানসাই থাকবে, বাট আপনার কাগজের ব্যাপারটা আন্ডার আপনার কন্ট্রোল থাকবে টোটাল মিলানোর কোঠার আওতাভুক্ত হয়ে মনসাদেল্লা বিরিয়ানসার আপনার কাগজটা আপনার পাবলিশ করাইবো। এই জন্য আপনি মনসাদেল্লা বিরিয়ানসার ছোট্ট এমন পরিসরে, যেখানে আপনার কোঠা দেওয়ার মতন প্রয়োজন মনে করেন, কিন্তু যেহেতু এটা শহরে আপনার কোঠার আওতাভুক্ত করতে হবে, কিন্তু কোঠাও ফ্লাশ করা যাচ্ছে না, সেহেতু আপনি এটাকে মিলানোর আওতাভুক্ত করে দেওয়া হয়েছে। তো এটা চিন্তিত হওয়ার কিছু না, যে আপনি যাদের আবেদন আছে তাহলে আপনার আবেদনটা আপনার মিলানোর কোঠার আওতাভুক্ত হয়ে আপনার ওইখান থেকে পাবলিশ হবে যখন আপনার কাগজটা বের হবে। যাই হোক, এবার আমি চলে যাই আপনার যে ব্যাপারটা নিয়ে সবাই আমাকে কমেন্টস করেন। তো আরেকটা ব্যাপার হলো যে আজকে আমি কথার এটা সাবজেক্টের চেয়ে আমি আমার ইটা দিচ্ছি বেশি। যে অনেকে আপনার ভাই আমাকে অনেক অনেক কমেন্টস করেন, আমি কমেন্টসে সব অ্যান্সার দিতে পারি না। আমি ভাই আসলে বাচ্চা কাচ্চালা মানুষ, ফ্যামিলি মানুষ, আমার জব করতে হয়। তো এরকম ভাবতেছি যে আমি তো প্রতিদিন পোস্ট করি না। যদি আপনারা চান আপনাদের সুবিধার্থে, তাহলে আমি প্রতিদিন একটা পোস্ট করব। একদিন যেটা আমি আমার সাবজেক্ট নিয়ে কথা বলি, আরেকদিন আমি ওই সাবজেক্টের উপরে যেই কমেন্টসগুলো আছে সেই কমেন্টস নিয়ে কথা বলবো। যদি আপনারা হ্যাঁ বা সারা দেন, তাহলে আমি এই জিনিসটাকে অ্যাড করতে চাচ্ছি যে প্রতিদিন কিছু না কিছু আপনার বলার জন্য আপনাদের যে কমেন্টসের উপরে ভিত্তি করে। আর আরেকটা ব্যাপার হলো যে আমি খুব শীঘ্রই আশা করে রাখি ইনশাআল্লাহ আপনাদের হোয়াটসঅ্যাপ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো। যেহেতু আমি ফ্যামিলি মানুষের খুব জটিলতার ভিতরে আছে, আমি সার্ভিসটা পুরোপুরি দিতে পারতেছি না। আপনারা অনেক কমেন্টস করেন, ফোন করতে চান, এই মেসেজ করতে চান, কিন্তু আমি আসলে এই সার্ভিসটা দিতে পারতেছি না, যেহেতু আপনাদের সঙ্গে আমি কাজ করি এই প্ল্যাটফর্মে। তো আমি চাচ্ছিলাম যে খুব শীঘ্রই আপনাদের হোয়াটসঅ্যাপের প্ল্যাটফর্মটা চালু করতে বা সার্ভিসটা। যাই হোক, আমি চলে যাই আপনার আজকে ভিডিও একটু লম্বা হবে ভাই, ধৈর্য ধরে সহকারে শুনেন। তো যাই হোক, আজকের যে ব্যাপারটা নিয়ে কথা বলবো আপনার 2023-এর আপনার স্পন্সর আপডেট। ভাই 2023-এর স্পন্সর আপডেট যদি আমি বলতে চাই, তাহলে ভাই 2023-এ আপনার দুইটা ডিক্লার আসছিল। দুইটা ডিক্লারের ভিতরে একটা মার্চের ডিক্লার, আরেকটা আপনার ডিসেম্বরের ডিক্লার একটা আকস্মিক ডিক্লার ছিল, হঠাৎ করে এটা বের হয়েছে। আর দুইটা মার্চেরটা কিন্তু আপনার প্রি প্ল্যান করা ছিল, যেটা কবে কি কোঠা টোটা। কিন্তু দেখেন আপনার 2023-এর দুইটা ডিক্লারে আপনি স্পন্সর পুরো ভরা দেবে, আমাদের পুরো ভরা দেবে। কোঠা কোঠা কমপ্লিট করতে পারে না, কারণ কি 2023-এর মার্চের আপনার সিজনালের অনেক কাগজ বের হয়েছে, প্রচুর কাগজ বের হয়েছে, প্রচুর কাগজ। কিন্তু আপনার সে তার এগেনস্টে আপনার স্পন্সরের হয়তো 20-30% বের হতে পারছে। কিন্তু আমি সবসময় বলি, স্পন্সর ডোমেস্টিক যাই বলেন না কেন, এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রসেসিং। এটা হুটহাট করে বের হয় না, এটা আপনার 2 বছর 4 বছর লাগে। এটা আপনার যেই বছরটা সেই বছরই কখনোই শেষ করে না। তো ডিসেম্বরের সময় একই কাহিনী হয়েছে, যে আপনারা যারা স্পন্সর আপডেট জানতে চান, 2023-এর স্পন্সর আপডেট খুবই খারাপ গেছে। 2023-এর ম্যাক্সিমাম কাগজই ওঠে না এখন পর্যন্ত আমার জানার মতে। 20-30% বের হয়েছে, কিন্তু তার এগেনস্টে আপনার সিজনালটা প্রচুর বের হয়েছে। আরেকটা ব্যাপার হলো যে আপনার প্রথম দিকে যে আপনার কাগজগুলো বের হয়েছিল আপনার স্পন্সরের, তো অনেকগুলো মনে করেন অঙ্কুরে বিনষ্ট হয়েছে কাগজ। যেরকম ধরেন দুই চারটা কাগজ বের হয়েছে, তখন আপনার বাংলাদেশ এম্বাসি থেকে আপনাকে নক করা হয়েছে মালিক পক্ষ বলতেছে না, আমি তো একজন কাগজের জন্য আবেদন করছি, দুইজন আবেদন কে করলো। যে বাঙালির কিছু আসলে এসপি আইডি দিয়ে মালিক বিশ্বস্ত ছিল, সবকিছু দিয়ে দিয়েছে তার আইডি, সেই আইডি দিয়ে সে কি করছে, দুইটা তিনটা অ্যাপ্লাই করছে। যখন আপনার এম্বাসি থেকে ফোন করছে, তখন দেখা বলছেন আমি একজনের করছি। তো সেই সুবাদে যেই নুলস্থকরণ এখানে ইস্যু করা শুরু হয়েছিল, সেগুলো আপনার অঙ্কুর বিনষ্টি অনেক। তো 2023-এর আপনার স্পন্সর আপডেট যারাই জানতে চান ভাইয়া, আসলে আপনারা অপেক্ষায় আছেন, আপনার কাগজ জমা দিচ্ছেন, কিন্তু ভাই 2023-এর স্পন্সর আপডেট খুবই খারাপ। আপনি ডিসেম্বর প্লাস মার্চে আপনার ম্যাক্সিমাম কাগজই ওঠে নাই। আর আপনার তার এগেনস্টে আপনার সিজনাল কাগজ প্রচুর উঠছে। তো যারা আপনার অপেক্ষায় আছেন, ওঠে নাই মানে এটা না যে উঠবে না, এটা আপনার স্পন্সর কাগজ 2 বছর 3 বছর 4 বছর পরও ওঠে কিন্তু না, আশা কখনোই ছাড়বেন না। আর তার এগেনস্টে কিন্তু কখনোই আপনার তৃতীয় পক্ষকে আগে অ্যাডভান্স টাকা দিয়ে রেখে দেন না। তো আজকে এখানে রেখে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।